2 গোল, 3 গোল, এবার 5 গোল। হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা লা লিগা শুরুর গ্রাফটা এমনই। 2024-25 মৌসুমে ভ্যালেন্সিয়াকে 2-1, গতবার মায়োরকাকে 3-0, এবার এলচেকে 5-0। ফ্লিকের অধীনে 3 লিগ ওপেনার, 3 জয়, গোল 10টি, হজম মাত্র 1টি। এবারও শুরুতেই যেন চ্যাম্পিয়নের স্বাক্ষর। পেপ গার্দিওলার সেই বার্সেলোনার কথা মনে আছে? 2008-9, 2009-10, 2010-11 টানা 3 লা লিগা। এরপর 15 বছর কেটে গেছে। বার্সেলোনার স্পেনের মুকুটের হ্যাটট্রিক ছুঁতে পারেনি। এবার সেই ইতিহাসের দরজায় হ্যান্সি ফ্লিক, আর নতুন মৌসুমের প্রথম 90 মিনিটেই দরজায় করা নয়, যেন সরাসরি লাথি, কারণ এলচের জালে যে 5 গোল। বিশ্বকাপের কারণে অন্যদের চেয়ে 8 দিন পরে লিগ শুরু করেছে বার্সা। অপেক্ষা ছিল দীর্ঘ, কিন্তু চ্যাম্পিয়নদের বার্তা এসেছে দ্রুত। টানা 2 বারের চ্যাম্পিয়নরা প্রথম রাতেই যেন বলে দিল, শিরোপা নিতে হলে এবারও তাদেরকে সরাতে হবে সিংহাসন থেকে। আর শুরুর ধারটাও এখন ফ্লিকের পরিচয়ের অংশ। অথচ শুরুটা দেখে 5 গোলের ঝড় অনুমান করা কঠিন ছিল। লেভানদস্কি নেই, ফেরান তোরেসও নেই, স্বীকৃত অভিজ্ঞ নাম্বার 9 ছাড়াই আক্রমণ সাজান ফ্লিক। রাফিনিয়াকে নিয়ে আসেন মাঝখানে। প্রথম 15 মিনিট এলচে জায়গা বন্ধ করে রাখলেও পেনাল্টি থেকে অধিনায়কের গোলেই খুলে যায় গোলপোস্টের তালা। বিরতির আগে রাফিনিয়ার পাসে করিম আদেইয়েমির প্রথম বার্সা গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচের চেহারাই বদলে যায়। রাফিনিয়াকে ডান দিকে ফিরিয়ে করেন দ্বিতীয় গোল। 65 মিনিটে নামেন অ্যান্থনি গর্ডন, কয়েক মিনিটের মধ্যেই 2 অ্যাসিস্ট, আর মিডফিল্ড থেকে বক্সে ঢুকে ফেরমিন লোপেজের জোড়া গোল। 5 গোল, কিন্তু কোনো একক নায়কের ওপর নির্ভরতা নেই। এটাই এই জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। কারণ ফ্লিকের নতুন বার্তায় পজিশন যেন স্থির নয়, চলমান। রাফিনিয়া 9 থেকে উইংয়ে, গর্ডন উইং থেকে 9-এ, আদেইয়েমি বাইরে থেকে ভেতরে, ফেরমিন দ্বিতীয় লাইন থেকে বক্সে। প্রতিপক্ষ কাকে ধরবে সেটাই বড় প্রশ্ন। এলচের বিপক্ষে এই রোটেশনই তৈরি করেছে একের পর এক ফাঁকা জায়গা। ইয়ামাল তুলনামূলক শান্ত থাকলেও আক্রমণ থামাননি, এটাও স্কোয়াড ডেপথের বড় প্রমাণ। ফ্লিকের ফুটবলে আরেকটা বিষয় চোখে পড়ে, বল দখলই শেষ কথা নয়। বল হারানোর পর প্রথম কয়েক সেকেন্ড সামনে 4-5 জনের একসঙ্গে প্রেস, প্রতিপক্ষকে পরিষ্কার প্রথম বল খেলতে না দেয়া। তাই আক্রমণ ভাঙলেও বার্সা দ্রুত আবারও বল পায়। রক্ষণ গোছানোর আগেই আসে দ্বিতীয় ঢেউ। এলচের বিপক্ষে দ্বিতীয়ার্ধের গোল বন্যার পেছনে সেই টেম্পো বড় কারণ। আর 5 গোলের এই রাত কোনো বিচ্ছিন্ন বিস্ফোরণও নয়। ফ্লিকের প্রথম লিগ মৌসুমে বার্সা 88 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, জিতেছিল 28টি ম্যাচ, করেছিল 102 গোল, ইউরোপের শীর্ষ 5 লিগের সর্বোচ্চ। সেই মৌসুমে অ্যাওয়ে ম্যাচ থেকেই এসেছিল 45 পয়েন্ট, সেটিও ইউরোপের শীর্ষ 5 লিগের সর্বোচ্চ। পরের মৌসুমে আরো নির্মম, 94 পয়েন্ট, 31 জয়, 95 গোল। ঘরের মাঠে 19 ম্যাচের 19টিতেই জয়, 57-র মধ্যে 57 পয়েন্ট। এক পর্যায়ে টানা 11 লিগ ম্যাচ জিতেছিল ফ্লিকের দল। চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাই শুধু প্রতিভা নয়, ধারাবাহিকতা ছিল সবচেয়ে বড় অস্ত্র। 2 মৌসুমে তাই বার্সার হিসাব 76 ম্যাচে 59 জয়, 197 গোল, 182 পয়েন্ট। গড়ে ম্যাচে প্রায় 2.6টি করে গোল। এবার প্রথম ম্যাচের 5 গোল যোগ করলে সংখ্যাই বলে দেয় এলচেতে যা হয়েছে তা নতুন কোনো গল্প নয়, 2 বছর ধরে চলা আক্রমণাত্মক মেশিনের পরের সংস্করণ। আর ভয়টা তো এখানেই, সবচেয়ে বড় নতুন অস্ত্র রদ্রি এখনো মাঠে নামেননি। বিশ্বকাপ জয়ী, ব্যালন ডিওর জয়ী মিডফিল্ডার ফিল্ডে পেদ্রির পাশে বার্সার নিয়ন্ত্রণ, প্রেস ভাঙা আর ট্রানজিশনের নিরাপত্তা আরও বাড়ার কথা। রদ্রি যোগ হওয়ার পর এই দলের ছাদ কোথায় থাকবে সেটাই প্রতিপক্ষের দুশ্চিন্তা। তবে উৎসবের রাতেও একটা অ্যালার্ম আছে। ডান হাঁটুর সমস্যায় বিরতির আগেই উঠে গেছেন গ্যাভি। যে হাঁটু আগেও তাকে দীর্ঘ সময় বাইরে রেখেছে সেটিই আবার আলোচনায়। ফ্র্যাঙ্কি ডি ইয়ংও বাইরে, অর্থাৎ স্কোরবোর্ড হাসলেও মাঝ মাঠে সতর্কতা রয়েই গেছে। তারপরে প্রথম রাতের শেষ ছবি একটাই, রদ্রি ছাড়া 5, ইয়ামালের গোল ছাড়া 5, প্রতিষ্ঠিত নাম্বার 9 ছাড়া 5। 15 বছর আগে পেপের বার্সা টানা তৃতীয়বার লা লিগা জিতেছিল। এবার ফ্লিকের সামনে সেই ইতিহাস। এলচেতে প্রথম 90 মিনিট শেষে বার্তা তাই শুধু জয় নয়, বার্সা মুকুট বাঁচাতে নামেনি, বার্সা এসেছে রাজত্বের মেয়াদ বাড়াতে। জুবাইর নূর, 71।